এই তো নকল মাঠান, এইবার খেলাটা তো তোমাকেই ঘোরাতে হবে। আমার উপর গুন্ডারা হামলা করার পর আমার সামনে এই মেজ বৌমা মইনাকে ফোন করে 50 লক্ষ টাকা চায়। আমার প্রাণের দাম হিসাবে। মেজ বৌমা তখন লকআপে, ওর নাকি তখন অনেক টাকার দরকার ছিল। মইনার যদি অতগুলো টাকা মেজ বৌমার অ্যাকাউন্টে না পাঠাতো তাহলে আজ আমি বেঁচে থাকতাম না। আজ তো আমি সেই কারণেই পুজো দিতে গিয়েছিলাম। মইনাকের জন্য আমি বিপদ মুক্ত হয়েছিলাম বলে। দাদু ভাই, তুমি যদি সব কিছু জেনেও মইনাককে পুলিশের হাতে তুলে দাও তাহলে কিন্তু ঘোর অনর্থ হবে। পুতুল টিটিপি, এবার দেখ সালিহা আরামজাদি পাশা কেমন পাল্টে যায়। মইনাক, মইনাক, এবার তুমি টাকাগুলো সব ফেরত দিয়ে দাও। হ্যাঁ মাঠান, আমি এক্ষুনি করে দিচ্ছি। নেটই তো কাজ করছে না। আচ্ছা, এই বাড়ির ওয়াইফাইতে কিছু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। দাঁড়ান, আমি আপনাকে ওয়াইফাই দিচ্ছি। এই মাঠানের কেসটা ঠিক হজম হলো না। এটা নিশ্চয়ই মইনাকের অন্য কোনো প্ল্যান। ডাল মে কুছ তো কালা হ্যায়। স্যার, আপনার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ঢুকে গেছে, আপনি চেক করে নিন। ইয়েস, আমাদের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে। তুমি ঠাম্মির প্রাণ বাঁচাতে এরকম একটা কাজ করেছিলে? আমাদের একবার বলতে পারতে, আমরা টাকা জোগাড় করার চেষ্টা করতাম। তুমি এইভাবে অন্যের টাকা। ভাই মলুক, আমাকে ক্ষমা করে দাও ভাই। আমার না তখন মাথা ঠিক ছিল না। আমি তো জানি তুমি মাঠানকে কতটা ভালোবাসো মন থেকে, তাই জন্য আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি, সেই জন্য কিছু বলিনি। দেখুন, আপনাদের এই পারিবারিক ব্যাপারে আমি ঢুকতে চাইনি। আর তাছাড়া যে টাকাটা চুরি হয়েছিল সেটা তো পুরোটাই উদ্ধার হয়েছে। অপরাধীও অপরাধ স্বীকার করেছেন। এখন আপনারাই ঠিক করুন অপরাধীকে কোনো শাস্তি দেবেন না দেবেন না। না অফিসার, মইনাকের বিরুদ্ধে আমাদের আর কোনো অভিযোগ নেই। আর আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনাদের আমরা টাকা ফেরত দিতে পেরেছি, তো প্লিজ এটা নিয়ে আর থানা পুলিশ করবেন না। না, দরকার নেই। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে আমাদের এখন 1000টা কাজ, আমরা ওনার বিরুদ্ধে আর কোনো স্টেপ নেব না। এই সেরেছে রে, হারামজাদাগুলো তো ম্যাডামের বোন পকেট ফাঁসিয়ে দেওয়ার ধান্দা করছে। এক্ষুনি ম্যাডামকে জানাতে হবে। হ্যালো ম্যাডাম, বলছি কি যে পুতুল টিটিপি, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এত দৌড়ঝাঁপ করে কিছু করতে পারলে না। সত্যি অনেক ভাগ্য করে এরম বৌমা পেয়েছেন। আজ উনি না থাকলে আমরাও আমাদের টাকা ফেরত পেতাম না, আর আপনারাও আপনাদের বাড়ির ছেলেদেরকে চুরির অপবাদ থেকে মুক্ত হতো না। এক্স্যাক্টলি, আপনার এই বৌমা হচ্ছে আপনাদের বাড়ির সেভিয়ার, রক্ষা কবচ। স্বামীর জন্য, ওই ফ্যামিলিটার জন্য উনি কোনো রকম ঝুঁকি নিতে পেছপা হন না। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবটা বুঝে আমার দাদু ভাইয়ের ওপর থেকে অভিযোগটা তুলে নিয়েছেন। অফিসার, আপনাকে অনেক ধন্যবাদ সব রকমের সহযোগিতা করার জন্য। এবার অনুমতি দিন আমরা একটু নিজেদের মধ্যে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তাহলে আসি।
মা দেখলে, তুমি যে মেয়েকে অপয়া বলেছিলে, এই অমানসিক প্রায়শ্চিত্তের বোঝা চাপিয়ে দিয়েছিলে, আজ সেই মেয়ে তোমার ছেলে এই পুরো পরিবারকে বিপদের হাত থেকে উদ্ধার করলো। প্লিজ মা, তুমি পুতুলের উপর রেগে থেকো না, পুতুলকে ভুল বোঝো না, বরং তুমি আশীর্বাদ করো পুতুলকে, যেন এইভাবে আমাদের পরিবারকে আগলে রাখে। তুমি ভুল করছো দাদু ভাই। আজ তুমি পুতুলের জন্য নয়, মিতুলের কঠিন ব্রতর জন্য ফেরত এসেছো। পুতুল কাল থেকে কিছু মুখে দেয়নি, নির্জলা ব্রত করছে, তাই পুতুলের নামে এত গুণগান গেয়ে কোনো লাভ নেই। পুতুলের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা অনড় থাকবে। পুতুলকে এ বাড়ি ছাড়তেই হবে। ঠাম্মি, তুমি পুতুলকে বাড়ি থেকে বের করতে চাও, যাকে তুমি বরণ করে তুলেছিলে, যাকে বিয়ে করার জন্য আমাকে মাথা দিব্যি দিয়েছিলে, বলো। ভুল করেছি, আমি মহাপাপ করেছি। স্নেহে অন্ধ হয়ে এবারই শনিকে আমি লক্ষ্মী রূপে বরণ করেছি, কিন্তু ওই মেয়ের অপয়া ছায়া এই বাড়িতে আমি আর পড়তে দেব না। পুতুল বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। এরপরেও তুই দাঁড়িয়ে আছিস সর্বনাশী মেয়ে? মাঠানের আদেশ অমান্য করছিস? ধিঙ্গি অসভ্য মেয়ে, যা বেরিয়ে যা, যা। দাঁড়া পুতুল, ছাড়ো আমার মুগ্ধা, কোথাও যাবি তুই? দাঁড়া ছাড়ো মুগ্ধা, পুতুল, দাঁড়া। কি হলো? মা, একদিন আমি বাড়ি ছেড়ে যেতে চেয়েছিলাম, তখন তুমি কি বলেছিলে? পুতুল যদি প্রায়শ্চিত্ত করে তাহলে পুতুল এই ঘরে থাকবে। তুমি তোমার কথা রাখলে না মা। আর তুমিও। আমি সবাইকে শেষবারের মতো বলছি, পুতুলকে যদি এই বাড়ি ছেড়ে যেতে হয় তাহলে আমিও বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। পুতুলকে নিয়ে আলাদা থাকবো। না 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 ময়ূক, ময়ূক আমি তোকে যেতে দেবো না। ময়ূক আমার কথা শোন, আমি তোকে যেতে দেবো না। ময়ূক না না, শোন আমার কথাটা, শোন আমার কথাটা, শোন শোন ময়ূক, শোন শোন। ওই কাল নাকে নেমে আমাদের সংসারে ভাঙন ধরেছে ময়ূক। ময়ূক তোকে বশ করেছে ময়ূক, আমি তোকে যেতে দেবো না। যাবে না।